বিয়ের পর একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি পর হয়ে যায়। যেখানে জন্ম নিয়েছি, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছি, 18 বছর সেখানে কাটিয়েছি, সেই বাবার বাড়ি নাকি আজ আর আমার বাড়ি নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি। অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছি। আমি আর আমার 3 ছেলে মেয়ে, ওর আব্বুকে ছাড়া আমার কোনো জায়গায় যেতে মন চায় না। কি আর করার, ওর আব্বু বাড়িতে না থাকায় আমার একা একা ভালো লাগছিল না। আর একা একা 3 ছেলে মেয়ে নিয়ে সামলানো খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তাই কিছুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বাবার বাড়িতে আমরা মেয়েরা কিছুদিনের অতিথি, কয়েকদিন থাকলাম, একটু ঘোরাফেরা করলাম। কিভাবে যে সময় চলে যাবে বোঝাই যায় না। অথচ এই বাবার বাড়ি একসময় আমার নিজের বাড়ি ছিল, কিন্তু বিয়ের পর আমার আর নিজের বাড়ি নেই। কি অদ্ভুত, তাই না? অথচ এই বাবার বাড়িতে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়েছি, বাবা মায়ের ছায়াতলে থেকেছি, কিন্তু এখন আমরা কেবলমাত্র অতিথির মতো আসি আর যাই। এটাই মেয়েদের জীবন। বিয়ের পর একটা মেয়ের বাপের বাড়ি পর হয়ে যায়, আবার শ্বশুর বাড়িও নিজের করে উঠতে পারে না। আসলে এই জগতে একটা মেয়ের নিজের বলে কিছুই হয় না। বিয়ের পর একটা মেয়ে যদি বাপের বাড়ি কয়েকদিন বেশি থাকে, আমরা সেটা নিয়েও সমালোচনা করি। আমাদের পরিচয়ে বাবার বাড়িতে শুধু অতিথি হিসেবে। যাই হোক, বাবার বাড়ি নিয়েও অনেক কিছু বলে ফেললাম। এখন আসল কথাই বলি। 3 ছেলে মেয়ে নিয়ে তো একা একা যাওয়া সম্ভব না। তাই আমার একটা ভাইকে সাথে নিয়ে নিলাম, কারণ আমার 3টা বাচ্চাই ছোট। যাওয়ার পথে সবার জন্য একটা করে আইসক্রিম কিনে নিলাম। খাওয়ার জন্য আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই মিলে মজাও করছিলাম। শুধু আইসক্রিম না, আমার 3 ছেলে মেয়ের জন্য আর আমার ভাইপোর জন্য কিছু খাবারও কিনে নিলাম। ওরা যা যা পছন্দ করে তাই তাই কিনে নিয়েছি তাদের জন্য। আর আমরা যখন আইসক্রিম খাচ্ছিলাম, আমার মেয়ে খাওয়ার জন্য খুবই লাফালাফি করছিল। ওর তো খাওয়ানো যাবে না, ও অনেক ছোট বাচ্চা মানুষ, খাওয়ানো যাবে না ঠান্ডার জিনিস। খুবই লাফালাফি করছিল। আর অনেক ভালোও লাগছিল যে অনেকদিন পর বাবার বাড়িতে যাচ্ছি। পথ মোটে ফুরাচ্ছিল না। আমার তো মনে হয় সারা জীবন ভোর মায়ের কাছে থেকে যায়। আমার যেমন হয় প্রতিটি মেয়েরও কি এমন হয়? কি আর করার, মেনে তো নিতেই হবে। মেয়ে হয়ে জন্মেছি, শ্বশুর বাড়িতে থাকাই লাগবে। ইচ্ছা থাকলেও বাবার বাড়িতে সারা জীবন থাকতে পারবো না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আমার মেয়ে নানুর বাড়িতে এসে ওর কেমন কেমন লাগছিল, ওর মোটে ভালো লাগছিল না। নানুর বাড়িতে এসে অনেক দিন পরে আসলো, তো এই জন্য একটু মানিয়ে নিতে একটু কষ্ট হবে একদিন। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম বাপের বাড়ি নিয়ে। আর নাই বলি, যে কয়দিন থাকে বাচ্চাদের নিয়ে মায়ের সাথে সুন্দরভাবে কাটিয়ে যাই। খোদা হাফেজ।